আসসালামু আলাইকুম সকল বন্ধুরা ও দেশবাসী, সবার কাছে শুকরিয়া আদায় করি যে ফ্যাসিস্ট ও এই জাহেলিয়া সরকারের থেকে আমরা দেশবাসী রক্ষা পেয়েছি। তবে একটা কথা কি, পাপ বাপরেও ছাড়ে না, সেটার প্রমাণ আরেকবার দেখতে পেল দেশবাসী। এবং ছাত্র আন্দোলন যে পারে এবং ছাত্ররা যে দেখিয়ে দিতে পারে, সেটার আরেকটা উদাহরণ এবং হচ্ছে সেই ইতিহাস তৈরি হয়ে থাকবে ইনশাল্লাহ যুগ যুগ ধরে। তো এই শেখ হাসিনা বা এই আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ হয়েছে তাদের গাম্ভীর্য এবং তাদের অনিয়ন্ত্রিত ক্ষমতা এবং হচ্ছে ক্ষমতার অপব্যবহার, যার কারণে আজ জনতা, ছাত্র জনতা, দেশবাসী ও জনগণ তাদের উপরে এতটাই অতিষ্ঠ হয়েছে যে আজ কারফিউর ভিতরে লক্ষ লক্ষ মানুষ গণভবনে ঢুকে পড়েছে এবং তাদের জনতার স্রোত দেখে সবাই এমনিতেই ভয় পেয়ে গেছে। যাক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। হয়তো মানুষের এটাই চাওয়া ছিল এবং এখানে সবাই সফলতা পেয়েছে। সবাই কাছে দোয়া করি, দেশবাসী কাছে দোয়া রইল যে আগামীতে আমাদের যে সরকার প্রধান হবেন, সে যেন অবশ্যই এটা থেকে একটা শিক্ষা নেয়, সে যেন এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত না হয়, সেটা সে অবশ্যই মাথায় রাখবে। এবং ভিডিওটা আজকে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আমাদের সবাই জানতে পারে আজকে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করছে এবং চোরের মতো সে তার ইন্ডিয়া চলে গেছে, তার মামার বাড়ি চলে গেছে। সে নিজ দেশ ছেড়ে তার মামা বাড়ি চলে গেছে, ইন্ডিয়ায় যাই এখন মোদির সাথে মোলাকাত করবো না, মোদি তার হচ্ছে দেখে শুনে একটু রাখবো না। তো সবাই আশা করি এখন ভালো একটা দেশ গড়তে এবং দেশ গঠন করতে সবাই ভালো একটা ভূমিকা রাখবেন এবং পরবর্তী যে সরকার আসবে তাকে সবাই সহযোগিতা করবেন। এবং যখন যেই সরকার হোক না কেন, যদি বা ফ্যাসিস্ট কিংবা হচ্ছে রাষ্ট্রের ক্ষতি করে নিজ স্বার্থ হাসিল করতে চায়, তাদের পিছনে আমরা এভাবেই রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাই সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন এবং দেশের জন্য আপনাদের সবাই দেশের জন্য হচ্ছে এখন দোয়া করবেন এবং দেশের জন্য নিজেদের উৎসর্গ করবেন, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের এরকমের ফ্যাসিস্ট সরকার আর গঠন হতে না পারে এবং মানুষের মুখের ভাষা যারা কাড়িয়ে নিতে চায় তাদেরকে জানি এভাবেই দেশ থেকে পালিয়ে যেতে হয়। সেরকমই আমরা ছাত্র জনতা এবং জনগণ তাদেরকে রুখে দাঁড়াবো এবং তাদেরকে পতন ঘটিয়ে তারপর হচ্ছে ছাড়বো। তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এই রকমের কার্যকলাপ কোনো সরকার আর যেন না করেন, সেদিকে অবশ্যই সরকার যথেষ্ট জ্ঞান রেখে কাজ করবেন, যাতে করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো আপনাদেরও দেশ থেকে পালিয়ে যেতে না হয়। দেশের জনমানুষের কথা ভেবে জনমানুষ কি চায় সেইভাবে তাদের সাথে চলে এবং মিশে থাকুন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা যুগ যুগ ধরে ক্ষমতায় থাকলেও আপনার কেউ কিছু বলবে না বা আপনাদের বিরুদ্ধে কেউ যাবে না। জনগণের মনের ভাষা, জনগণ চায় শুধু একটু স্বস্তিতে বাঁচতে, একটু তিন বেলা ঠিকঠাক মতো একটু খেতে, ব্যাস এতটুকুই। জনগণের এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। কিন্তু সেই বাজারে ঊর্ধ্বগতি এবং সব জায়গায় হচ্ছে দুর্নীতি, লুটপাট, এগুলো থেকে জনগণকে রেহাই দিতে নতুন যে সরকার আসবে তার কাছে আমন্ত্রণ রইল এবং হচ্ছে বিশেষ অনুরোধ রইল। তো ভিডিওটা বেশি লং করতেছি না। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।